তবলাবাদক এর পরিবারের প্রতি যাতে কোন কেন্দ্রীয় সরকারের নয়, রেল ব্যবস্থা আমাদের ভারতবর্ষের 120 কোটি মানুষের, বাংলার আপামর জনগণের। আমাদের বিধায়ক গৌতম চৌধুরী নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়ে বলতে চাই, রেলের ব্যবস্থা যেমন চলবে বদন্যাস করতে পারে সেই সমস্ত বামপন্থীরা, হাওড়ার বামপন্থীরা আজকে কোথায়? যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য যে তবলাবাদক তাকে রেলেতে খুন করে ছিনতাই করে তার দগ্ধ শরীরকে ফেলে দিয়ে গেল, তারা আজকে কোথায়? আজকে ডিআরএম এর সামনে তারা তো অন্তত ডুগডুগিয়ে বাজিয়ে বলতে পারত যে আমরা বামপন্থীরা পাশে আছি। আজকে আরপিএফ একটাও নেই, নিরাপত্তা রক্ষী খুঁজে পাওয়া গেল না। ডাবলু বলছিল যারা স্টেশন পরিষ্কার করে, যারা ট্রেন লাস্টে, এটা নিয়মে পড়ে, প্রোটোকলে পড়ে, যখন ট্রেন লাস্টে ঢোকার পর প্যাসেঞ্জাররা সব নেমে যাওয়ার পর সেই গাড়িতে তারা চেকিং করে। প্রত্যেকটা মানুষ চলে গেল, বাড়ি চলে গেল, তারা দেখলো না যে একটা লাল রক্তে দগ্ধ একটা মানুষকে মেরে দিয়ে চলে গেছে। তার ছেলে হাওড়ায় থাকে, পরিবার থেকে খুঁজতে খুঁজতে বাবা কেন বাড়ি ফেরেনি সে জানতো, পরিবার জানতো বাবা কাটিয়া স্পেশাল করে স্টেশন থেকে ফিরছে, হাওড়ায় ফিরছে, অর্থ নিয়ে ফিরছে, রোজগার করে তার পরিশ্রমের টাকা। বাড়িতে এসে আরপিএফ কে থেকে নিয়েছে তার ভোটার আইডেন্টি কার্ড নিয়েছে, দেখালো যে আমার বাবা দেখুন কোথায় আছে। খুঁজতে খুঁজতে তখন পাওয়া গেল যে একটা সাদা কাপড়ে পরে মৃত অবস্থায় লাল রক্তে দগ্ধে ভরে গেছে, সেই মানুষটাকে আজকে মেরে দিয়ে চলে গেছে। জবাব চাইব না আমরা? দিনের পর দিন কোনদিন 1 পয়সা ভাড়া বাড়াননি, তারপরেও বাংলা সহ ভারতবর্ষে এতগুলো রেলপথ তিনি উদ্ধার করেছিলেন, এতগুলো রেলপথ তিনি পৌঁছে দিয়েছিলেন মানুষের গ্রামে গ্রামে, শহরে শহরে। একটা পয়সা তিনি তখন বাড়াননি। আজকে রাতে ঘুম গেলে পরে সকালবেলা সাধারণ মানুষের টিকিট কাটার নালিশা ছুটে যায়। আজকে পরিষেবা কোথায়? আজকে মেয়েদের যাত্রী সুরক্ষা কোথায়? রাতে মেয়েরা লোকাল ট্রেন থেকে, মহিলারা প্যান্ডেল থেকে হাওড়ায় ফিরবে, ভয়ে ফিরতে পারে না, স্টেশনে নামলে পরে বা ট্রেনের ভেতরে তাদেরকে কুরুচিকর মন্তব্য করা হয়। এই ট্রেনের মধ্যে দিনের পর দিন জঘন্য আচরণ চলছে। আরপিএফ কে দেখা যায় কোন কেন্দ্রীয় সরকারের বড় বড় যখন রেলের অফিসাররা যখন যাবেন একদম গ্রুপে করে বসে, তখন দেখা যায় আরপিএফ সেই গ্রুপকে পাহারা দিচ্ছে 6খানা বন্দুক 7খানা বন্দুক নিয়ে। আজকে সাধারণ মানুষের যাত্রীর নিরাপত্তা কোথায়? আমরা রেলমন্ত্রীর কাছে প্রশ্ন করছি, আমরা ডিআরএম এর কাছে জানতে চাইছি যে মহিলা প্রোটেকশন কোথায়, আরপিএফ কোথায়? কি কারণে বিক্ষোভ? এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। হাওড়ার বাসিন্দা, আমরা তো হাওড়ার মানুষ, আগে মানুষ। হাওড়ার বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি পেশায় তবলাবাদক, তিনি তবলাবাদকদের শিক্ষা পর্যন্ত দেয়। তিনি কাটিয়ার গেছিলেন, তার স্কুল আছে, সেখান থেকে তিনি ফিরছিলেন। খুব 12 থেকে 15,000 টাকা তার পকেটে ছিল। এই রাতের অন্ধকারে তার টাকা তো ছিনতাই করে দেওয়া হলো, তাকে কুপিয়ে 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 খুন করা হলো। এর প্রতিবাদ আমরা করলাম। আমরা সাধারণ মানুষ, আমরা পরিবার নিয়ে রেলে করে যাই, আমরা কোথায় যাব? আজ থেকে
কয়েক বছর আগে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নজির সৃষ্টি করেছিলেন এই রেল মন্ত্রককে সামনে দেখিয়ে। তিনি রেলের ভাড়া না বাড়িয়ে আজকে দেশের প্রান্তে তিনি রেলপথ গঠন করেছিলেন। আজকে আমরা দেখেছিলাম তিনি যখন গুজরাটে একটি গুজরাট স্পেশালে ডাকাতি হয়েছিল, আমাদের হাওড়ার থানার পেছনে থাকে, তাকে চাকরি দেওয়া হয়েছিল। একটি রেলের অফিসার এখনো পর্যন্ত সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছননি। তার তেরোনি পড়ে তার ছেলে কালকে আরপিএফ, কখনো ডিআরএম, কখনো পোস্টমর্টম হলে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটুও কষ্ট নেই। এত মানবিক, এত মানে অত্যাচারী এরা। খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দমন করবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন আমাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন যে মানুষের পাশে কিভাবে থাকতে হয়। আমরা মানুষের এই জ্বালা যন্ত্রণা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের আজকে সেই কান্নায় আমরা এখানে ছুটে এসেছি। আমরা দাবি করেছি একটি সিট গঠন করে অবিলম্বে এই খুনের কিনারা করতে হবে। কোন গ্যাং, কোন বাহিনী এর মধ্যে রয়েছে? ডিআরএম বলেছেন যে আমি সিট গঠন করে আমি দেখছি, এবং আমি রাতে ট্রেনে নিরাপত্তা থাকে না। কেবল বড় বড় রেলের অফিসাররা গেলে পরে, কুপে করে গেলে পরে আরপিএফ 3-4টে এই বন্দুকধারী নিয়ে দাঁড়িয়ে থাকে। আজকে হাজার টাকার টিকিট, আজকে 3000 টাকা 5000 টাকা দিয়ে টিকিট কেটে মানুষ এসি কামরায় করে যায়। তাদের নিরাপত্তা কোথায়? আমার দাবি ছিল তার পরিবারের পাশে থাকতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নজির সৃষ্টি করেছিলেন রেলমন্ত্রী হিসেবে। আজকে তার সেইভাবে নজির সৃষ্টি করতে হবে, তার পরিবারের পাশে থেকে তাকে চাকরি দিতে হবে একটা। কারণ রেলের মধ্যে এই ঘটনা ঘটেছে। আজকে রেলে যদি অ্যাক্সিডেন্ট হতো তখন তো ব্যাপারটা চাকরির প্রোটোকলে পৌঁছতো, তাহলে এটা কেন পৌঁছবে না? এটাও তো একটা বড় অ্যাক্সিডেন্ট করে তাকে খুন করা হলো। ডিআরএম বললেন যে আমি দেখছি আরপিএফ কে কী অবস্থায় ছিল, তাদের সাথে আমি কথা বলছি, ইমিডিয়েট আমি অ্যাকশান নেব। আমি বললাম অ্যাকশান তো আপনি নেবেন, কিন্তু অন্তত সেই কষ্টর বাড়িতে, অন্তত সেই নিপীড়িত দুঃখের বাড়িতে কাউকে পাঠান, অন্তত স্যাক্রিফাইস বলে একটা জিনিস আছে। আজকে পশ্চিমবাংলার গ্রামগঞ্জে কিছু একটা ঘটনা ঘটলে পরে বাংলার মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যায়। আর রেলের এত প্রায় 5000 অফিসার রয়েছে এখান থেকে খড়গপুর একটা মানুষকে পৌঁছতে দেখলাম না। বাংলার মুখ্যমন্ত্রী হলে পৌঁছে যেত। তারা এত বড় কর্মবীর হয়ে গেছে। আর দিনের পর একটা করে ঘটনা ঘটছে, দিনের পর দিন রেল দুর্ঘটনা চলছে, দিনের পর দিন লাইনচ্যুত হচ্ছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষকে স্টেশনে দাঁড়িয়ে হয়রানি করতে হচ্ছে, শয়ে মানুষ মরে যাচ্ছে। কোনো ভূমিকাই নেই। তারা তো সব কথায় বলে আচ্ছা দিন আয়েগা, এটা আচ্ছা দিন। একটা কোনো লোক পাওয়া যাচ্ছে না। বামপন্থীদের উদ্দেশ্যে বলি, বাঁদর নাচ করেছিল, ডাক্তারি আন্দোলন করতে গিয়ে বাঁদর নাচ করেছিল। অন্তত হাওড়ার বামপন্থীদের বলি, ডিআরএম বিল্ডিংয়ের সামনে একটু ডুগডুগি বাজিয়ে হনুমান নাচ করুন না। বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলন নেই। একটা মানুষ, জলজ্যান্ত মানুষ, সেই মানুষটা সংস্কৃতি প্রেমী মানুষ, সেই মানুষটা মারা গেল, বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলন নেই। কি মনে হয় আপনাদের দাবি মানা হবে? উনি বলেছেন আমাদেরকে যে আমরা দেখছি, ডিআরএম বলেছেন আমরা দেখছি। এরপর যদি না হয় কিছু, এরপর যদি না হয়, আমরা এর থেকে দলকে জানি আরো বড় বৃহত্তর আন্দোলনে যাব। আশ্বাস দিলেন কম্পেনসেশন নিয়ে উনি কথা বলছেন। 19 তারিখ ডাউন কাটিয়ার এক্সপ্রেসে একজন বালির তবলাবাদক, বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি, তিনি উঠেছিলেন কাটিয়ার ফিজিক্যাল হাওড়ায় আসছিলেন। ট্রেনের মধ্যেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ট্রেনটি যখন ইয়ার্ডে ঢুকেছে তখন আপার বাথে চাদর জড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এবং এরপর শাসক দলের পক্ষ থেকে আজকে রেলের গাফিলতি নিয়ে হাওড়া স্টেশনে ডিআরএম অফিস ঘেরাও এবং বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি হচ্ছে। কী বলবেন? দেখুন, এটা একটা খুব দুঃখজনক ঘটনা। এটা নিশ্চয়ই একটা এরম লোক, ডিসেবলড পারসন, দিব্যাঙ্গ, আর তারপরে উনি তবলাবাদক, এটা ক্ষতি হয়েছে সমাজের, এটা একটা পার্ট।
এবার যেটা শাসক দল যে রাজনীতি করছে, নোংরা রাজনীতি বলবো কেন, ট্রেনের নিরাপত্তা নিয়ে এই কিছুদিন আগে বহু মিডিয়া কভারেজ করেছে, আরপিএফ উদ্ধার করেছে সোনা, তারপরে বহু লোক প্রশংসা করেছে, এটা এক অ্যানাদার পার্ট। এবার হচ্ছে জিআরপি কোথায় ছিল? ল অ্যান্ড অর্ডার, মুভিং ট্রেন, লুক আফটার বাই দ্য আরপিএফ অনলি, কিন্তু ঠিক প্ল্যাটফর্মের বাইরে গোটা এলাকাটা জিআরপির আন্ডারে আসে, তাহলে জিআরপি কোথায় ছিল? ইটস অলসো এ ফেলিওর অফ জিআরপি যদি আমরা ওইভাবে ধরি। এখনও তদন্ত তো হয়নি যে আসল মর্ডারটা কোন জায়গায় হলো। যদি মুভিং ট্রেনে হয় দেন তার জন্য যারা দায়ী আছে রেলওয়ে তার জন্য স্ট্রিক্ট অ্যাকশন নেবে। এতে রাজনীতি বিজেপি করে না। যদি কেউ ভুল হয়, দোষী হয়, তার বিরুদ্ধেও স্টেপ নেবে কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু আমরা এটা জানি মোদিজির নেতৃত্বে যেভাবে সেফটি ফিচার্সগুলো আগে থেকে ইনহান্স হয়েছে, এটা আপনাদের মিডিয়ারা বহুবার দেখিয়েছে, সেটা আমরা অ্যাকসেপ্ট করব যে আগের মতন আর নাই। এই ঘটনা খুব দুঃখজনক ঘটনা। আর এটা যে তৃণমূল ডিআরএম ঘেরাও করছে, তাকে এসআরপির ঘেরাও করা উচিত ছিল। জিআরপি যিনি এসআরপি, তার ঘেরাও করা উচিত ছিল। ডিআরএমের হাতে কি ল অ্যান্ড অর্ডার থাকে? ল অ্যান্ড অর্ডার তো এসআরপি। গোটা স্টেশনের বাইরে কোথায় থেকে সে লোককে কে মারলো? ট্রেনে ফিরছিল। আর ডাউন ট্রেনে যদি হয়েছে, মুভিং ট্রেনে হয়েছে, দেন তার রেসপন্সিবিলিটি আরপিএফকে রয়েছে। যারা এর জন্য দোষী হবেন নিশ্চয়ই তার বিরুদ্ধে আইন নিজের স্টেপ নেবে, আইন নিজের পথে হাঁটবে। তাতে বিজেপি কোনো কথা বলে কাউকে ছেড়ে কথা বলবে না। সেফটি ইজ আওয়ার প্রায়োরিটি, আমরা কাউকে বাঁচিয়েছি। কিন্তু যেটা বলা হচ্ছে যে রেলমন্ত্রী ইস্তিফা, দিদির আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন আমরা বহু ঘটনা দেখেছি, কত লোকের মর্ডার ছেড়ে দিন, বহু ট্রেন এরম হয়েছে, লুটপাট হয়েছে, তা কবার উনি ইস্তিফা দিয়েছে? নোংরা রাজনীতি। এখন আমরা বন্দে ভারত, এখন আমরা 5G, দেশ এগোচ্ছে, পজিটিভ হওয়ার প্রয়োজন আছে। টিএমসি নিজের যে এই যে আরজি কর ইস্যু, নিজের যেটা গোষ্ঠী দ্বন্দ্ব, এই যে মর্ডারগুলো হচ্ছে, তার থেকে চোখটা আড়াল করার জন্যে, ডাইভার্ট করার জন্য ইস্যুকে এই মামলাটা এনেছে, আর কিছু নয়।